বাম আমলে বিকাশ বসুর মৃত্যু তদন্ত হয়নি দাবি পার্থ ভৌমিকের। বাম আমলে 2000 সালের 1 এপ্রিল ইছাপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা বিকাশ বসু। সোমবার তার প্রয়াণ দিবসে বিকাশ বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বললেন, বাম জামানায় বিকাশ বসু হত্যার প্রকৃত তদন্ত হয়নি। রাইটার্স বিল্ডিং থেকে ফাইল লোপাট হয়ে গিয়েছিল, তবে পুনরায় বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় তার চেষ্টা তিনি করবেন। না, বিকাশদা আমাদের সবার নেতা ছিলেন। এরকম একজন ভদ্র শিক্ষিত সজ্জন মানুষ, নিজের জীবনে শিক্ষক ছিলেন। তিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে এই অঞ্চলের মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আন্দোলন সংগঠিত করেছিলেন। কোনো এক কায়েমি স্বার্থ নিজেদের নেতৃত্বকে এস্টাবলিশ করতে গিয়ে বিকাশদাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়। যেহেতু সেটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমল ছিল, বিকাশদার মৃত্যুর প্রকৃত তদন্ত হয়নি। সেই মৃত্যুর ফাইল রাইটার্স বিল্ডিং থেকে লোপাট হয়ে গেছে। আমি এই কথা দার্থহীন ভাষায় বলতে পারি যে তারপরেও নিজেদের অনেক অসুবিধার কারণে আমরা বিকাশদার মৃত্যুর পুনর্তদন্ত চাইতে পারিনি। কারণ ব্যারাকপুরের মানুষ জানে যে এই খুনের পিছনে কে ছিল, কিন্তু এই কথা আমরা অস্বীকার করে লাভ নেই, প্রকাশ্যে বলতে পারিনি যে আমরা আবার পুনর্বিচার চাই। আজকে আমি দাঁড়িয়ে আপনাদের দার্থহীন ভাষায় বলছি, ব্যারাকপুরের মানুষ যদি আমাকে সাংসদ হিসেবে বিবেচিত করেন, তাহলে আমি নিশ্চিতভাবে কথা দিচ্ছি বিকাশ বসুর হত্যার যাতে আবার পুনরায় তার বিচার পর্ব শুরু হয়, তার জন্য অতি অবশ্য আমার যা যা করণীয় আমি তাই তাই করি। হ্যাঁ, পারিনি। নিশ্চিতভাবে যাদের দিকে অভিযোগের আঙ্গুল ছিল আমরা সব এক দলে ছিলাম, আমি পারিনি। আমি দার্থহীন ভাষায় স্বীকার করি। আমি পুনরায় তদন্ত চাইব। আমি অতি অবশ্যই রাজ্য পুলিশের কাছে আমি অতি অবশ্যই তদন্ত চাইব, নতুন করে বিচার হোক। প্রকৃত খুনিকে তাকে আইডেন্টিফাই করা হোক। আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমরা করতে পারিনি, তার পিছনে অনেক রাজনৈতিক কারণ ছিল। আজকে আমি পরিষ্কার ভাষায় বলছি, আমাদের হাত পা বাঁধা ছিল, আজকে হাত পা বাঁধা নেই। যদি আমি সাংসদ নির্বাচিত হই, বিকাশ বসুর খুনের পুনর্বিবেচনা হবেই হবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।